আওয়ামী লীগের ডাকা কর্মসূচি ঘিরে উত্তাল ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ। সকাল থেকেই সেখানকার দখল বিএনপি নেতাকর্মী সহ ছাত্র জনতার হাতে। বুঝে গেছে সব শালারা বাটপার, আর কারো উপরে আমরা ভরসা করতে চাচ্ছি না। বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, মীর জাফরেরা কখনো দূরে থাকে না। মীর জাফরেরা আপনার আশেপাশে ঘুষি মেরে আছে, যারা এখন এমন রূপ ধারণ করছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না। আমরা সেই ৭৫ দেখেছি বঙ্গবন্ধুর কত কাছে এই মোস্তাক ছিল। এই সরকার যদি ব্যর্থ হয়, ফাঁসির মঞ্চে হাসনাত আগে যাবে বিএনপি জামাতের লোকেরা, তারপরে ৩ নাম্বার রাউন্ডে যদি যায় এই ভিপি নুররা বা গণক, তারপরে এই ছাত্ররা। ৫ই আগস্টের ঘটনা ও পরবর্তী পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচিত সার্জিস আলম, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র, হঠাৎ কেন শেখ পরিবারের পক্ষে কথা বলছেন তা নিয়ে অনেকেরই সন্দেহ দেখা দেয়। তার এই আচরণে অনেকেই অবাক হচ্ছেন, কারণ তিনি আগে সরকারের নীতির তীব্র সমালোচক ছিলেন। ৫ই আগস্টে শেখ হাসিনার জন্য তার পালানোর চাপের ব্যাপারটি জনগণের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করে। এতে বোঝা যায় যে সার্জিস আলম সরকারের সাথে আপোষ করে নতুন অবস্থানে দাঁড়ানোর চেষ্টা করছেন। এদিকে বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা এই পরিস্থিতির প্রতি ক্ষোভ প্রকাশ করে সার্জিস আলমের বিরুদ্ধে আক্রমণ জানিয়েছেন। তিনি সরাসরি মন্তব্য করেন যে সার্জিস আলমকে জুতা পেটা করতে হবে, কারণ তিনি জনগণের কাছে বিশ্বাসঘাতকতা করছেন। রুমিনের এমন মন্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে বাংলাদেশের রাজনীতিতে এ ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং দ্বিধা বেশ তীব্র। রাজনৈতিক ক্ষমতা ও আদর্শের সংঘর্ষে একে অপরকে চ্যালেঞ্জ জানানো বা তীব্র ভাষায় আক্রমণ করা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।